ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৮ ফেব্রুয়ারি রোববার থেকে মাঠ পর্যায়ে আনসার বাহিনী মোতায়েন করা হবে। দায়িত্ব পালন শুরু করেছেন 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া নির্বাচনের আগের দিন 11 ফেব্রুয়ারি সকালে 1,57,000 পুলিশ সদস্য মোতায়েন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং কোস্টগার্ড মোতায়েন করা হবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তায় ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হবে। এবারের নির্বাচনে বিভিন্ন বাহিনীর মোট প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিবির প্রায় 5.5 লাখ সদস্য ভোট কেন্দ্রে মোতায়েন থাকবেন। পুলিশের প্রায় 1.5 লাখ, সশস্ত্র বাহিনীর 1 লাখ এবং বিজিবির প্রায় 35,000 সদস্য দায়িত্ব পালন করবেন। পরিপত্রে আরও বলা হয়েছে, নির্বাচনকালীন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন জেলা, উপজেলা ও থানা ভিত্তিক দায়িত্ব পালন করবে। উপকূলীয় এলাকায় মোতায়েন থাকবে কোস্টগার্ড। সব বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবে এবং তার নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে। প্রতিমা সরকার, এনটিভি অনলাইন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট।